তো প্রেসার কুকারে পাকা তাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর লোভনীয় স্বাদের পোড়া পিঠে বানানো যায়, তো আপনারা একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি পাকা তাল দিয়ে বানাবো তালের পোড়া পিঠে। তো বন্ধুরা, গ্রাম বাংলায় সাধারণত উনানে কলা পাতায় দিয়েই তো আমরা তালের পোড়া পিঠেটা বানাই। আর যারা শহর অঞ্চলে থাকে তো তাদের জন্য আজকে রেসিপিটা। আর আজকে আমি উনানে তবে কলা পাতা ছাড়াই আর প্রেসার কুকারে করে বানাবো তালের পোড়া পিঠে। তো আপনারা যারা শহর অঞ্চলে থাকেন তারা কিন্তু খুব সহজে এইভাবে প্রেসার কুকারে করে কিন্তু তালের পোড়া পিঠেটা বানিয়ে নিতে পারেন, খুব ঝটপট হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তালের পোড়া পিঠের জন্য এখানে আমি একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তালটা ছাড়িয়ে আর তালের পাল্পটা বার করে নেব। তো তালটা কিন্তু আমি আগের থেকে একটু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো তালের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে আর ফেলে দেব। আর আজকের আমি তালের পাল পার করার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি। তো গ্রামের দিকে আমরা সাধারণত নোড়া কি চুবড়ি দিয়ে তালের পাল্পটা বার করি। তো শহর অঞ্চলে কিন্তু আপনারা এইভাবে গ্রেটার দিয়ে আর তালের পাল্পটা কিন্তু খুব সহজে বার করে নেবেন। আর এইরকম গ্রেটার আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা করেই থাকবে। আর এখন আমি এই গ্রেটারের সাহায্যে তালের পাল্পটা বার করে নেব। আর গ্রেটারে তাল ছাড়লে তো একটা কি সুবিধা বলুন তো, এই যে তালের ছিবড়েগুলো কিন্তু এই গ্রেটারের এই সাইডে আটকে গিয়েছে, এতে করে তো তালের পাল্পটা কিন্তু আর ছেঁকে নিতে হবে না। তো তালের পাল্পটা আমি বার করে নিয়েছি। আর এবার আমি নারকেল কুড়ে নেব। তো আজকের পিঠেতে আমার নারকেল লাগবে। তো সেই জন্য আমি একটা নারকেল আমি ফাটিয়ে নিয়েছি আর নারকেলটা এখন কুড়ে নিচ্ছি। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এবার আমি পোড়া পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে এই এক বাটি আমি আমের পাল্প নিয়ে নিয়েছি। তো আজকের আমি সমস্ত উপকরণ এই বাটি মেপে নেব। তো আপনারা বাড়িতে এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ মেপেও সমস্ত উপকরণ নিতে পারেন, এতে করে তো পোড়া পিঠেটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর ওই একই বাটির মাপ করে এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এক বাটি। তো আপনারা এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, এতে করে তো চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখন আমি তালের পাল্প, চিনি আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো তালের পাল্প, লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো। তো এই বাটি মেপে এক বাটি আমি নারকেল গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে নারকেল গুঁড়োটা নাও দিতে পারেন, তবে পোড়া পিঠের মধ্যে তো একটু নারকেল গুঁড়ো দিলে পোড়া পিঠেটা খেতে ভালো লাগবে। তো নারকেল গুঁড়োটাও তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তালের পাল্পের সাথে নারকেল গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব মেন উপকরণ হলো চাল। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আতপ চালের গুঁড়ি। তো আতপ চালটা আমি ভিজিয়ে আর গুঁড়ি করে নিয়েছি। তো আপনারা শুকনো আতপ চালের গুঁড়ি দিয়ে বানাতে পারেন, তবে দেখুন চালের গুঁড়িটা তো একটু দানা দানা থাকে বন্ধুরা, একদম কিন্তু মিহি হবে না। তো পোড়া পিঠে কিন্তু চালটা এইরকম ভাবে গুঁড়ি করে নিতে হবে। একদম মিহি করে গুঁড়ি করলে তো পোড়া পিঠেটা খেতে ভালো লাগবে না, একটু এরকম দানা দানা থাকবে। এইভাবে চালটা কিন্তু গুঁড়ি করে নিতে হবে। তো একই বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে এক বাটি চালের গুঁড়ি, প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়িটা দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো আরো এক বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি।
তো দেখুন ব্যাটাটা কিন্তু অনেকটাই পাতলা আছে। তো পোড়া পিঠার জন্য ব্যাটাটা কিন্তু আরো একটু টাইট করে নিতে হবে। তো আরো হাফ বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো মোট এখানে কিন্তু আমি 2.5 বাটি চালের গুঁড়ি দিয়েছি, আর 1 বাটি তালের পাল্পের জন্য কিন্তু এখানে 2.5 বাটি চালের গুঁড়ি লাগবে। তো আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা তো বন্ধুরা আমরা হাত দিয়ে মেশাবেন, এতে করে কিন্তু খুব ভালোভাবে মিশানো যাবে। তো সমস্ত কিছু দিয়ে আমি পোড়া পিঠের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব পাতলা নয় আর একেবারে খুব ঘনও নয়, ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই হবে। এখন আমি এই ব্যাটারটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে হাত ধুয়ে এদিকে আমি উনুনটা এখন জ্বেলে দিচ্ছি। তো আজকে যেহেতু আমি পোড়া পিঠাটা প্রেসার কুকারে বানাবো, তো উনুনটা জ্বেলে আমি প্রেসার কুকারটা উনানে বসিয়ে দিয়েছি। তো প্রথমে প্রেসার কুকারটা আমি একটু গরম করে নেব। তো প্রেসার কুকারটা তো আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি প্রেসার কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটা আমি ব্রাশ নিয়েছি, আর সাদা তেলটা কিন্তু খুব ভালো করে প্রেসার কুকারের ভিতরটা ব্রাশ করে দিতে হবে। তো দেখুন এই প্রেসার কুকারটার ভিতরটা কিন্তু খুব ভালো করে আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু ওপরটা আমি এইভাবে একটু সমান করে দিয়েছি। আর এবার আমি এই ব্রাশটা দিয়ে তো ওপরটা কিন্তু আর একটু ভালো করে সমান করে দিচ্ছি। তো ব্রাশের সাহায্যে এইভাবে দেবেন, ওপরটা কিন্তু খুব সুন্দর কিন্তু একেবারে সমান হয়ে যাবে। তো দেখুন ওপরটা একেবারে আমি সমান করে দিয়েছি। আর এবার এখানে আমি নিয়েছি একটু কাজু আর কিশমিশ, তো ওপর দিয়ে একটু সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তো আপনারা এটা নাও দিতে পারেন। তো দিয়ে দেখবেন বন্ধুরা, এই পোড়া পিঠাটা দেখতে কিন্তু দুর্দান্ত হবে। আর দেখতে শুধু নয়, খেতেও ভালো লাগবে। তো দেখুন একটু কাজু আর কিশমিশ দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এবার আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেব। তবে বন্ধুরা ঢাকা দেওয়ার আগে এই সিটিটা কিন্তু খুলে নিতে হবে। তো সিটিটা খুলে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার আমি প্রেসার কুকারটা আবারও উনানের উপর বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই পোড়া পিঠাটা হতে তো খুব বেশি সময় লাগবে না, 20 মিনিট হলেই হয়ে যাবে। তো 5 মিনিট আমি জোরে জাল দেবো, আর তারপরে 15 মিনিট জালটা কিন্তু একটু হালকা করে দেবো। এতে করে কিন্তু পোড়া পিঠাটা খুব সুন্দরভাবে হবে। তো পোড়া পিঠাটা আমি প্রায় 20 মিনিট কিন্তু এইভাবে জাল দিয়েছি। আর এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, পোড়া পিঠা কিন্তু ওপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবার আমি একটা এরকম টুথপিন নিয়েছি। তো টুথপিনটা আমি গেঁথে দেখে নেব তো পিঠাটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, টুথপিনের গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি। তো মানে পিঠাটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গিয়েছে। তো আপনারা এরকম টুথপিন কিংবা কাঠি দিয়ে গেঁথে চেক করে নেবেন যে পিঠাটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এখন আমি পিঠাটা নামিয়ে নেব। তো এখন তো খুবই গরম আছে, পিঠাটা উঠবে না, আমি একটু ঠান্ডা করে নেব, তারপর আমি পিঠাটা তুলে দেখাবো কেমন পিঠে হয়েছে। তো পোড়া পিঠাটা তো প্রায় আমি 8 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। আর পিঠাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তো প্রেসার কুকারের মুখটা ছোট, তো এইভাবে উঠবে না, আমি ছুরি দিয়ে কেটে তারপরে তুলে নেব। তো প্রথমে আমি ধারগুলো এইভাবে একটু ছাড়িয়ে দেব। তো ধার থেকে আমি এরকম ছাড়িয়ে দিয়েছি। আর এবার আমি এটা কেটে নেব।
আর দেখুন বন্ধুরা, পিঠেটা তো কত সুন্দর কিন্তু উঠে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। কিন্তু এইভাবে তো বার হবে না, তো আমি কেটে নিয়েছি, সেখান থেকে আমি বার করে নেব। কিন্তু তলা থেকে কতটা সুন্দর ছেড়ে গিয়েছে দেখুন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পোড়া পিঠেটা। আর তলাটা দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এবারে একেবারে সবগুলো আমি তুলে নিয়েছি। তো আবারও আমি এটা এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো ছোট ছোট টুকরো করে আমি এটা কেটে নেব। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই প্রেসার কুকারে কত সুন্দর পোড়া পিঠা তৈরি হলো। তো আপনারা বাড়িতে তো এইভাবে প্রেসার কুকারে কিন্তু পোড়া পিঠাটা খুব সহজেই আমার মতো করে বানিয়ে নিতে পারবেন। তো আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই পোড়া পিঠাটা কতটা সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আর পিছনটাও দেখুন একেবারে পুড়ে যায়নি, আর একটু লাল লাল হয়েছে। তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আজকের পোড়া পিঠাগুলো। আর দেখুন ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই পোড়া পিঠাটা। তো বন্ধুরা আপনারা এইভাবে তো বাড়িতে খুব সহজেই কিন্তু আমার মতো করে পোড়া পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পাকা তালের সিজনে তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এই প্রেসার কুকারে পোড়া পিঠাটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আজকের এই পোড়া পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।